আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, এটা কনফার্ম। কি পাঠাবে? তো বইয়ে যত অসঙ্গতি আছে, দায়িত্বশীল মহলকে বলবো, আলেম ওলামাদেরকে ডাকেন, যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক সেগুলো বাদ দিয়ে দেন। হুদাই শিক্ষা নিয়ে রাজনীতি করার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। আমরা এদেশে যারা রাজনীতি করি, বিভিন্ন দল, আমরা চাই রাজনীতির জায়গায় থাকুক, শিক্ষাটা রাজনীতি মুক্ত থাকুক, ঠিক কিনা বলেন? কারণ আমরা চাই, সকল দলের মানুষরাই চাই আমাদের ছেলেমেয়েরা সুশিক্ষিত হোক, ভদ্র হোক, সভ্য হোক, দেশপ্রেমিক হোক। আর এটার জন্য শিক্ষা ব্যবস্থার অসঙ্গতিগুলো দূর করা দরকার। আল্লাহ তাআলা দায়িত্বশীল মহলকে বুঝার তৌফিক দান করেন। রমাদানকে কাজে লাগানোর যে 15টি আমলের কথা বলেছি, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আচ্ছা, এখানে লিখেছেন এটা ইউটিউবও আছে, হন্তা কি হনিলিবা আর সিলোটি মাত হন্তা যাইজন ওই একলাই মাতি লিছি, ঠিক আছে, আল্লাহ তো না। আচ্ছা, এখানে কে জানি লিখেছেন দুলা ভাই, শালি, ভাবি, দেবর, শালা, শালি। আচ্ছা, দেবর শব্দটা একটু কেমন জানে? দেবর মানে দ্বিতীয় বর। তো দেবর মানে স্বামীর ভাই, তার সামনে প্রয়োজন ছাড়া যাওয়ার কোনো দরকার নাই, গেলেও পর্দা মেনটেন করে যাবেন। এগুলো আমাদের সমাজে অনেক নাই বললেই চলে। তো পর্দা মাহরাম, কতজন মাহরাম? 14 জন। এই 14 জন ছাড়া সবার সাথে পর্দা অবশ্যই করতেই হবে। আল্লাহ কথাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যত কথা বলেছি আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন। মাহফিল কমিটির সভাপতি সাহেবের কোনো কথা থাকলে আমরা শুনবো, না থাকলে অনুমতি পেলে আমরা মোনাজাতে চলে যাব। বসেন ভাইয়েরা, অনেকগুলো গজল শুনিয়েছি আপনাদেরকে, অনেক রাত হয়েছে। শোনেন, আমরা মিসওয়াকের গান ইউটিউবে আছে না? তো যেটা ইউটিউবে নাই ওইটা শুনলে ভালো না? হ্যাঁ, আচ্ছা, আমরা আলোচনার সাথে রিলেটেড একটা